আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فبما رحمة من الله وما أرسلناك إلا رحمة للعالمين صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة الكافر. قام عليه الصلاة والسلام. সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর নাই। ও বন্ধুগণ, রবিউল মাস শেষ হয়ে যাচ্ছে রে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দয়ার নবী মায়ার নবীকে, বিশ্ব নবীকে, রাহমাতুল লিল আলামিনকে এই ধরার মধ্যে, বিশ্ব জগতের মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে আমি এই ধরার মধ্যে আমি রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জগৎ পাহাড় পর্বত লৌহ কলম আপনি আমি কিছুই সৃষ্টি হতাম না। সেই নবীর দিন খাতিরে আজ আমরা দুনিয়ার আলো বাতাস দেখতেছি। সেই নবীকে কেন ভালোবাসবেন না গো? নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমি রসুলকে অনুসরণ করো, আমি রসুলের ইত্তেবা করো। রসুলকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, কিয়া মোবারক নাম হয় আল্লাহ, আল্লাহ আশিকো কা কাম হয়। আল্লাহ আল্লাহ, ইচ্ছে শিরিন নাম, শিরে সাকর নিগুনাদ জানান তামাম। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। বন্ধু, কেন আপনি নবীর আদর্শ মানবেন না? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, নবীর আদর্শ কেমন আদর্শ? ও বন্ধু, বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পথের মধ্যে এক ইহুদি মহিলা পথের মধ্যে কাঁটা দিয়ে রাখতো। বিশ্বনবীর পায়ে যখন কাঁটা আনতো, এই বুড়ি দূর থেকে মুস্কি মুস্কি হাসতো। নবীজি পরের দিন ওই রাস্তা দিয়ে যায়, দেখি ওই রাস্তার মধ্যে আর কাঁটা নাই। বিশ্বনবী খোঁজ করে করে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। দেখতেছেন, আরে এই বৃদ্ধ মহিলা অসুস্থর মধ্যে আছে। বিশ্বনবীজি আপন হাত দ্বারা সেবা যত্ন করে সুস্থ করে তুললেন। সুবহানাল্লাহ। এইবার বৃদ্ধ মহিলা, ইহুদি মহিলা বিশ্বনবীজির আচার আচরণ দেখে মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। সুবহানাল্লাহ। ও বন্ধু, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। হে বানী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে
চলবে মেনে ফল পাবি কোরআনের মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাতর হলো সোনা, সন্দেহ কবু নেই যার একটি কণা চাচে। এই যে এক বিপ্লব মহাবাণী, এই যে এক বিপ্লব। সম্মানিত বন্ধুগণ, এজন্য কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআনের ছায়াতলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা দুটি জিনিস আঁকড়িয়ে ধরো, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন, কোরআন মাজিদ, এবং আমি রাসূলের সুন্নাত। যে আমার উম্মতের দুটি জিনিস আঁকড়িয়ে ধরতে পারবে, ও সে ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হতে পারবে না। ও বন্ধু, রাসূলের হাদিসটা আমি পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাচ্চা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা থেকে এমনকি নিজের জীবনের চাইতেও আমি রসুলকে বেশি ভালো না বাসতে পারবা। এজন্য নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদের মনের আশা পুরা করো, আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিও যেন আপনি সবার আগে পেতে পারেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।